ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি 35% ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভৌগোলিক অবস্থানগত কারণে দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। কম বেশি প্রতি বছরই পাহাড়ি ঢল বা উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয় দেশের বিভিন্ন অঞ্চল। তবে এবারের বন্যায় স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের অন্তত 11টি জেলা। বন্যায় পূর্বাঞ্চলের জেলাগুলোর ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় ক্ষতি হয়েছে জাতীয় বাজেটের 1.8%, যেখানে খাতভিত্তিক তুলে ধরা হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। মানুষের জীবনের তো মূল্যায়ন আমরা করি না, সেটা করলে অনেক ক্ষয়ক্ষতিটা বেশি হবে। সিপিডির গবেষকরা বলছেন, আগামীতে এ ধরনের বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও পুনর্বাসনে প্রয়োজন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন। জিডিপির 0.26%। খাদ্য ব্যবস্থাপনাটা আরও বেশি শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সরকারের বিশেষজ্ঞ পরামর্শক কমিটি রাখার কথাও তুলে ধরে সিপিডি। জলবায়ু পরিবর্তনজনিত কারণেই হোক, মানব সৃষ্ট কারণেই হোক, অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনে দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। দুর্যোগ সংক্রান্ত ক্ষেত্রে সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি বা পরামর্শক কমিটি থাকা দরকার। ফেনী, নোয়াখালী অঞ্চলের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার ঘাটতি ছিল বলেও উল্লেখ করে সিপিডি। যারা অনলাইনে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।